বাঁকুড়াকে 12-0 করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভায় 4 থেকে বেড়ে আমাদের 6 হয়েছে। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পরে বর্ধমানের খণ্ডঘোষে, বাঁকুড়া লোকসভার একটা আসন পরে পুরুলিয়ার রঘুনাথপুরে। বিষ্ণুপুরকে 6 মারতে হবে, রঘুনাথপুরকেও ছক্কা মারতে হবে। এবার ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষে 12-0 করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন, বিজেপি জিতলে বঞ্চিত হবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। 2024 লোকসভায় 4 বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6 আর বিজেপি 6। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে খণ্ডঘোষে, আর বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। 8-4 নয়, 7-5 নয়, 6-6 নয়, 7-5 নয়, করতে হবে 12-0 তৃণমূলের পক্ষে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত। না, এতদিন তো 15 বছর তৃণমূলের সরকার রইল, তাতে কোনো কিছু উন্নতি হয়নি, ভাত কেউ পায়নি। তারা নিজেই মুখেই স্বীকার করছে। এইবারে ইলেকশন হলে এবার ভাতের প্রতিশ্রুতি দিচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে 12-0, এটা হচ্ছে কিচ্ছু না, অলিক কল্পনা। কল্পনার জগতে লাফাচ্ছে। তার কারণ পরিস্থিতি এতটাই প্রতিকূল, সেই প্রতিকূলে এখন মানুষ এবং সাধারণ যে কার্যকর্তা, তারা তো বুঝে গেছে তৃণমূল কংগ্রেস আর থাকছে না। তাদের মনোবলটাকে বাড়ানোর জন্যই এই 12-0 বলছে। এই অভিষেক ব্যানার্জি গত নির্বাচনে 294 আমরা আর ওরা 0 বলেছিল, বারবার বলেছিল। কি দাঁড়ালো সংখ্যাটা? সেই কারণের জন্যই এরকম না বুঝে অনেক লোক বলে, শুধুমাত্র হাওয়া গরম করার জন্য, কার্যকর্তাদের মনোবল বাড়ানোর জন্য। এগুলো করেও লাভ হবে না, শেষ রক্ষা এই যাত্রায় হবে। বাঁকুড়ার শালতোরা সভা থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র বিজেপিকে একসঙ্গে আক্রমণ চালিয়েছেন। জল জীবন মিশন আমরা কেন্দ্রের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, কেন্দ্রের 2,500 কোটি টাকা দেওয়ার কথা ছিল, আটকে রেখেছে। রাজ্য সরকারের 2,500 কোটি টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছে 4,560 কোটি। এই সৌমিত্র খা, সুভাষ সরকার কেন্দ্রের টাকা আটকে রেখেছে। যারা বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখে তাদের উচিত শিক্ষা দেবেন না? আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। জল জীবন মিশন, এখানে আপনাদের এমপি অরূপ চক্রবর্তী রয়েছে। কেন্দ্র সরকারের কাছে আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, সেখানে তিনি ছিলেন। কেন্দ্র সরকারের যে 50% টাকা পানীয় জলের প্রকল্পে দেওয়ার কথা, সেই 2,500 কোটি টাকা আজও গায়ের জোরে বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। আর আমাদের সরকারের 2500 কোটি টাকা দেওয়ার কথা ছিল, আমাদের সরকার 4,560 কোটি টাকা দিয়েছে। আর কেন্দ্র সরকারের টাকা, এই নরেন্দ্র মোদীর সরকারের টাকা, এই সৌমিত্র খা, সুভাষ সরকারের টাকা এখনো পর্যন্ত মোদী সরকার গায়ে জোরে কাজোয়ারি করে আটকে রেখেছে। বলুন, এদের আগামী দিন উচিত শিক্ষা দেবেন না? যারা আমাদের জলের টাকা, যারা আমাদের বাড়ির টাকা, যারা আমাদের রাস্তার টাকা, যারা আমাদের সর্বশিক্ষা মিশনের টাকা, জল জীবন মিশনের টাকা গায়ের জোরে আটকে রাখে, তাদের উচিত শিক্ষা দেবেন কিনা আজকে আমি বাঁকুড়ার মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই। বিজেপি বিধায়ক সংসদদের এভাবেই আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারী। আজকে নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে আনলেন, যে নলে জল দেব, আমার মা বোনেরা নলে জল পাবে বাড়িতে বাড়িতে, মাথা পিছু 70 লিটার জল। কত টাকা পশ্চিমবঙ্গ পেল? 8,000 কোটি টাকা। গোটা পুরুলিয়া জেলায় একটা গ্রামের নাম বন্ধু বলুন তো, যে গ্রামে জল এসেছে নলে, পারবেন বলতে? একটা গ্রামের নাম? নল আছে, জল নাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।